ইচ্ছে বলে উড়ে চলো, পাহাড় চূড়ায় স্বপ্ন বলো। গুড মর্নিং এভরিওয়ান। আমরা চলেছি এনজিপির দিকে। বাইরে দেখাও প্রচণ্ড কুয়াশা, আরএসি পেয়েছি, হোল নাইট ঘুম হয়নি। এখন আমরা পৌঁছাবো, কিষানগঞ্জ পার করে গেছে। ভীষণ কুয়াশা, বাট ভীষণ হোপফুল, ভালো ভালো সুন্দর সুন্দর সিনারি দেখতে পাবো। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের কোলাখাম। সঙ্গে তো এসছে আমার কলিগ, এসছে ওর ফ্রেন্ডস এসছে। টোটাল আমরা আছি এখন 6 জনের গ্রুপ, আরও 3 জন অ্যাড হবে আমাদের শিটংয়ে। বেশ ভালো, লেটস সি হাউ দ্য ডে গোজ অন। চলেছি কোলাখামের পথে। কোলাখামে আমরা স্টে করেছিলাম গ্লেসিয়ার্স হোমস্টেতে। হোমস্টেটা কেমন সেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। আপাতত খুব খিদে পেয়েছিল। যাওয়ার পথে আমরা গাজলডোবা হয়ে গেলাম। নর্থ বেঙ্গলে বহুবার এসেছি, গাজলডোবায় এই প্রথমবার এলাম। এখানে এসে একটু হল্ট করলাম। সকালে ব্রেকফাস্ট সারলাম, লুচি তরকারি আর চা সহযোগে। তারপর রওনা দিলাম কোলাখামে দীর্ঘ জার্নির উদ্দেশ্যে। পথের মধ্যে ভিজিট করেছিলাম লাভা মনেস্ট্রি, তোমাদের অবশ্যই দেখাবো। চলো কন্টিনিউ করা যাক। কোলাখামে যাওয়ার পথিমধ্যে ভিজিট করলাম লাভা মনেস্ট্রি। মনেস্ট্রির যে ভিতরটা বিশাল বড় সেরকম নয়, তার থেকে বড় মনেস্ট্রি আমরা ভিজিট করেছি এর আগে। লাভা মনেস্ট্রির ভিতরটা খুবই ছোট সামান্য, কিন্তু মনেস্ট্রি ভিজিট করার একমাত্র এবং প্রধান কারণ হলো এর লোকেশন। প্রচুর নামি দামি বাঙালি এবং মানে আমাদের টলিউড এবং বলিউডের প্রচুর সিনেমা শুটিং হয়েছে এখানে এক সময়। তো লাভা মনেস্ট্রি যাওয়ার পথে সেখান থেকে যে ভিউটা, সেটা তোমাদের অল্প মানে আমার সাধারণ ফোনের ক্যামেরায় যতটুকু সম্ভব হয় আমি ধরার চেষ্টা করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি, কিছুটা বুঝতে পারবে। কোলাখামে যাওয়ার রাস্তার হাল খুবই খারাপ। আমাদের গাড়ি ছিল আর্টিগা, তো বড় গাড়ি নেওয়া হয়েছিল যেহেতু ছজনের গ্রুপ। তো এক একটা রাস্তায় এরকম যে গাড়ি রীতিমতো শব্দ করছিল এবং পোড়া গন্ধ বেরোচ্ছিল গাড়ির মধ্যে থেকে, এত গাড়ি গরম হয়ে যাচ্ছিল। কিছু করার নেই এখানে, কারণ এটা নেওরা ভ্যালি ন্যাশনাল ফরেস্টের ভিতর দিয়ে কোলাখামের রাস্তা। তো অনেক ব্যাপার স্যাপার আছে যার জন্য হয়তো এই রাস্তাটা সংস্কারের কোনো কাজ করা হচ্ছে না বা করা যাচ্ছে না। যাই হোক, মোটামুটি কোলাখামে যদি কেউ যাও, মানসিক প্রিপারেশান নিয়ে যাবে। রাস্তার হাল খুবই খারাপ। কোলাখাম যাওয়া অবধিটুকু যেখানেই তোমাদের হোমস্টে হোক না কেন, চেষ্টা করবে কাছাকাছি নিতে। যদি একটু বেশি দূরে বা আপার কোলাখামের দিকে হয়, কোমর ব্যথা কিন্তু হয়ে যাবে বস। আচ্ছা, কোলাখামে আমরা এসে পৌঁছেছি বিকেলবেলা। এই হোমস্টেছি তখন আসলে সবারই এত খিদে পেয়েছিল যে খাওয়া দাওয়া করে এখন সন্ধে 6:42 বাজে। এখন আগুন শেখা হচ্ছে, এখানে বনফায়ার কাইন্ড অফ করা হচ্ছে। এই আমাদের টিম আজকে, একে তো তোমরা চেনোই, আমার এখানে এরা সবাই এনজয় করছে। একটু পরে চা পকোড়া আসবে, সেই সব নিয়ে হবে নাচা গানা মস্তি। অলরেডি শুরু হয়ে গেছে। কিছু বলবে? এটা রিসর্ট ফায়ার হচ্ছে, বন নিচে। দূরের ভিউটা হচ্ছে এই রকম। আজকে কালকে ট্রেনে আরএসি হয়েছিল, সবাই ক্লান্ত।
পরিশ্রান্ত। আজকের অভিজ্ঞতা কিরকম তোমাদের? দারুণ অনুভূতি। কোলাখামে ফার্স্ট নাইট, এখনো 3টে নাইট বাকি। দাদা স্ন্যাক্স, আমি তো বলছি আমার অনুভূতি কি? স্ন্যাক্সটা নিবি, টিকাট্টি পানটাও নিবি। দুটো। প্রথমে আগুনটা নে, আমাকে নিবি, স্ন্যাক্স নিবি, পান নিবি। একে নিবি না, কাকে নেবো না, একে নিবি না। একে আচ্ছা এই হাঁটু জলদি আছে। কোলাখামে আজকে দ্বিতীয় দিন। দিনের বেলা আমাদের হোমস্টের ঘর থেকে সামনে ঋষভ পাহাড় দেখা যায়। যে পাহাড়টা তোমরা দেখছো, এটা হচ্ছে ঋষভ পাহাড়। তার ঠিক পাশেই আছে আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। যদিও পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের কিন্তু নিরাশ করেনি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়ো। মেঘের আড়াল থেকে উঁকি মারছে। পুরো রেঞ্জটা এরকম। আর এই আমাদের হোমস্টে, কালকে যখন এসে পৌঁছেছি তখন চেক ইন, তারপর খাওয়া দাওয়ার জন্য তোমাদের দিনের বেলাটা হোমস্টের ভিডিও দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে আমাদের বাকি 2 সদস্যের ফ্যামিলি আছে উপর নিচে। এটা ডাইনিং। আর আমাদেরটা পিছন দিকে। চলো দেখাচ্ছি। কালকে এইখানেই বনফায়ার করা হয়েছিল। যাওয়ার আগে আরেকবার কাঞ্চনজঙ্ঘা। উত্তেজিত লাগে বারবার দেখলে। তাও এই যে সেকেন্ড রুমটা, এটা আমাদের এই রুমটা আমাদের। রুমের থেকে এই দরজা থেকে বা জানলা থেকে, এই জানলা থেকে বেরিয়েই এরকম কাঞ্চনজঙ্ঘা। আমাদের রিসর্টের, কোলাখাম রিসর্টের নিচে পাহাড়ি একটা, মানে রিসর্টের যারা দেখাশোনা করে তাদের বসতি। কাঠের বাড়ি পুরোটাই, কিন্তু এদের এখানে কাঠের বাড়ি। সুন্দর ফুল গাছ। পিছনে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, আমরা এখন চলেছি ছাঙ্গে ওয়াটারফলস দেখতে। আগে আগে পূজার বাকি লোকজন যাচ্ছে। জলের শব্দ এখান থেকেই পাওয়া যাচ্ছে। আমরা এখন যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফলস দেখতে, কোলাখামের ওয়ান অফ দ্য বিগেস্ট পয়েন্ট। কিন্তু অনেকটা ট্রেক করতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার, কতটা পারি। বাট আমরা লাস্ট গিয়েছিলাম কিচোকালজি লেক থেকে, ওটা বলো রাবদানসে রুইন্স। রাবদানসে রুইন্সে আমরা অনেকটা ট্রেক করেছিলাম এবং আমার যতদিন ভুল না হয় প্রায় 4 কিলোমিটার উই হ্যাড টু
আচ্ছা, ছাঙ্গে লেকে কিছুটা সিঁড়ি তো আছে, বাদ বাকি রাস্তাটা এরকম খাড়াই। এই যে ওপরে লাঠি পাওয়া যায়, যাদের নামার অভ্যেস নেই তারা লাঠি নিয়ে নেবেন অবশ্যই। বাদ বাকি আমাদের মতো যারা অকুতোভয় পাবলিক তারা এমনি নামাটাই পছন্দ করি। আচ্ছা, অবশেষে আমরা খাড়াই পাহাড় বেয়ে নামলাম ছাঙ্গে ওয়াটারফলসের নিচে। তো এই হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, যতটা সম্ভব জোরে বলার চেষ্টা করছি। নিচে অসম্ভব ঝর্ণার ছাট, মানে ভিজে যাওয়ার মতো গুড়ি গুড়ি বৃষ্টির মতো ছাট। তার মধ্যেই ফটো সেশন চলছে, পূজা এখানে পোস্ট দিচ্ছে দাঁড়িয়ে।